কিন্তু আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। ক্ষমতারি দাপট দিয়ে টিকে থাকা যাবে না, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর ফুরিয়ে বাতাসটুকু মিটবে রে তরসা। যেতে হবে খালি হাতে, বলেন না, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বাকিটা বলবো না, থাকবো খোদার দেওয়া জীবন যৌবন আজকে তুমি পেয়ে ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ব ভরে। খোদার দেওয়া জীবন যৌবন আজকে তুমি ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ব ভরে। চূর্ণ হবে দম ফুরাবে, চূর্ণ হবে দম ফুরাবে, সেদিন যে আর দৌড়ে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দিনদার ইমানদার মুসলমান আমার ভাই, হযরত আব্দুল মালিক আল্লাহু আকবার, আল্লামা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমি অনেক দিন খাই নাই, এটা আপনি বললেন না। আমি আপনার খানা বেশি খেয়েছি সেটা আপনি আমাকে বলবেন না। হুজুর আমি যখন খানার টেবিলে বসেছি, খানা নিয়ে বসছি সুন্নতি ভাবে। হে দুনিয়ার ইমানদার মুসলমান ভাই, আজকে দুনিয়ার ব্যাপারে আপনি আমি অনেক জানি, অনেক বুঝি, অনেক জানি, কিন্তু যদি প্রশ্ন করা হয় মুমিন, খানার ভিতরে 52টা সুন্নাত আছে। আছে কয়টা? 52টা সুন্নাত আছে। একজন পুরুষের দাইমি ফরজ কয়টা? একজন পুরুষের দাইমি সুন্নাত কয়টা? বলবেন হুজুর এগুলো তো শিক্ষা করি নাই, শিক্ষার সময় পাই নাই। হে মুমিন মুসলমান ভাই, আপনার আমার জিন্দেগিটা প্রত্যেকটা 24টা ঘন্টা হলো বন্দিগি। মুমিন ঘুমাবে, একটু পিঠ দিয়ে দেন, মুমিন ঘুমাবে সেখানেও আপনার সওয়াব হবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুন নাবার ভিতরে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেছেন আমার বান্দা সারা দিন কাজ করবে, মাঠে ময়দানের ভিতরে কৃষি কাজ করবে, মাছ চাষাবাদ করবে, বিভিন্ন রোজগারের তালাশে মেহনত করবে। আমার বান্দা সারা দিন মেহনত করার পর তার শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এই জন্য আমি আমার বান্দার ক্লান্তি দূর করার জন্য নিয়ামত স্বরূপ আমি আল্লাহ তার জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর বান্দা, নিজেকে নিজে প্রশ্ন করো। আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, দিনের বেলা যদি আপনি সারা রাত উজাগার করার পরে, সজাগ থাকার পরে আপনি যদি দিনের বেলা ঘুম পড়েন, সারাদিন ঘুমালেও কিন্তু রাতের ঘুমের যে তৃপ্তি, এইটা কিন্তু দিনের ঘুমের ভিতরে পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক?
এ আল্লাহর বান্দা আজকে দুনিয়ার মায়ায়, দুনিয়ার গল্প, দুনিয়ার ওয়াজ বেশি শোনার কারণে দুনিয়ার গল্প, দুনিয়ার কথা মাঠে ঘাটে বাজারে সব জায়গায় শুধু দুনিয়ায় কেমনে বড় হবো, কেমনে টাকা পয়সা হবে, কেমনে ঘের একটা করছে আরেকটা করব। আমার নবীজি বলছেন মানুষ বৃদ্ধ হয় তার দুইটা জিনিস জোয়ান হয়। কয়টা? মুখস্থ করেন কয়টা? আপনারা আমার হায়াত বাড়ে, আমি আপনি বাড়তেছি, আসলে হায়াত বাড়ে না, বরং হায়াত কমে। আজকের এই রাতটা, এই বছর এই 15তম তাফসীরুল কোরআন মাহফিলের এই রাত, আগামী বছর আপনি আমি বাঁচবো, এখানে বসবো, এরকম ভাগ্য আপনার আমার নাও থাকতে পারে। কথা ঠিক না ঠিক? এই গত 15 বছরে যাদেরকে নিয়ে এই ময়দানে এখানে বসে ওয়াজ শুনছিলেন, ডানে বামে তাকায় দেখেন অনেক মুরব্বীরাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দা, এমন একটা সময় আসবে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে গেলে কোনো দিন আর আসবো না। এই জন্য দুনিয়া করো টুকটাক, আখিরাত করো ঠিকঠাক। এ আমার ভাই, আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে আহমদ ইবনে হাম্বল, আপনি অনেক খাবার খেলেন কেন বলেন? এরপরে আপনি তাহাজ্জুদ নামাজ কেন পড়লেন না? বলে হুজুর, আমি আপনার বাসায় বেশি খাবার খাই নাই, কিন্তু এই বরকতি খাবার সামনে যখন নিয়ে আসছেন, আমি এই বরকতি খাবার দেখা মনে মনে কল্পনা করছি যে আজকে আমি পেট করে খেয়ে নিব, পরের জন্য 3 দিন আমি ভুখা থাকবো, ক্ষুধার্ত থাকবো, খাবো না। এই জন্য আমি বরকতি খানার কারণে আমি খেয়ে ফেলেছি। 2 নম্বরে, হুজুর আপনি বলেছেন আমি তাহাজ্জুদ কেন পড়ি নাই? না হুজুর না, আমি একটা আয়াত থেকে সাবেত, অনেকগুলো মাসাইল সাবেত করার জন্য অনেকদিন পর্যন্ত আমি কল্পনা করতেছিলাম, কিন্তু আমি আয়াত থেকে মাসালা সাবেত করতে পারতেছিলাম না। কিন্তু আপনার বাসার খানা খাওয়ার পর আমার অন্তর চক্ষু খুলে গেছে। আমি সারা রাত কিতাব লেখার ক্ষেত্রে, মাসাইল লেখার ক্ষেত্রে সময়টা কাটাইয়া দিছি। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমার উজুর আর প্রয়োজন হয় নাই, কারণ আমি ঘুমাই নাই। এই জন্য আমার ঘুমও লাগে না, অর্থাৎ আমার চোখ লাগে নাই, আমার ঘুমও হয় নাই, এই জন্য আমার উজুরও প্রয়োজন হয় নাই। হে আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছে, এই বলতে আল্লাহু আকবার 11 আমতলা বাস স্ট্যান্ড মনে এই জায়গায় এই মাহফিলের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়। আমি আপনাদের এই যে খেয়াঘাট, এই নৌকাঘাট পর্যন্ত ওখান থেকে আওয়াজ শুনেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই এলাকার ভিতরে যেই পরিমাণ মুসলমান বালেক পুরুষ ছিল, মুসলমান আল্লাহর বান্দারা ছিল, এই লোকগুলা যদি সব আসতো এই ময়দানে জায়গা হইতো না। কথা ঠিক না ঠিক? কিন্তু কপাল পোড়া অনেক মুসলমান আসতে পারে না, আসতে পারবেও না। চলো মুসাফির, বাদগাছুরি বহু দূরে ঠিকানা, আসবি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। আরে খুব দুঃখ লাগে, আপনাদের এলাকার বদনাম বলা যাবে না। তারপর আমার চোখে পড়িয়ে গেল যখন এই গুদারাঘাট বা নৌকা ঘাট থেকে উঠলাম, একটা দোকানের ভিতরে টেলিভিশন চলতেছে, এক চাচাকে দেখলাম, অনেক দাড়ি পাকা মুরব্বী চাচা। আরে ওই নোবেল নাটক গানের দিকে কিভাবে সুন্দর নজর দিয়ে তাকায় আছে। তখন আমার মনে খুব কষ্ট লাগলো, হায় রে আফসোস। যখন চুল দাড়ি পাকা শুরু করে তখন কবরের আল্লাহু আকবার নিশানা শরীরের ভিতরে পড়তে থাকে। এই জন্য আমি বলবো আজকে থেকে পাক্কা নিয়ত করে যাবেন যে আল্লাহু আকবার, জীবন যায় যাবে, কিন্তু কখনো হারাম মালের দ্বারা, হারামের দ্বারা কোনো অর্থ, কোনো বাজার, কোনো খাবার আমার শরীরে ঢুকাবো না। কারণ আমার নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত হবে, এই রক্ত গোশতের ঠিকানা হবে মাওলার জাহান্নাম। এ আল্লাহর বান্দা যদি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিয়ামতের ময়দানে তার বাবা আযর কুমার, তার বাবার নাম কি? মূর্তি পূজারী, মূর্তি বানায়া বিক্রি করত। আপনারা এই ইতিহাস জানেন, আমি ইতিহাস বলবো না, সংক্ষেপে বলি। এই আযর কুমার উর্ফে তারেক না তার নাম ছিল। কিয়ামতের ময়দানে যখন আযর কুমার জাহান্নামের ভিতরে জ্বলতে তার চেহারা কালো হয়ে যাবে,
তখন বাবা এবং ছেলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম কায় আল্লাহু আকবার, খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বে, বলে রব্বে কারীম, আপনি ওয়াদা করেছেন এই কিয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না, আপনি আমার দোয়া কবুল করবেন। রব্বে কারীম, আমি আপনার কাছে আবেদন করতেছি, আমার বাবা সে আগুনে জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, তার চেহারা কোনো আকৃতি নাই। আজকে আমি আপনার কাছে আরজি করতেছি, আমার বাবাকে আপনি এই মুহূর্তে মাফ করিয়া দেন। কি বলবে? বাবাকে মাফ করার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করবে। আরে বাবা সন্তানের যে মহাব্বত, আমি আপনার আমার মা বাবার প্রতি যেই মহাব্বত, যেই ভালোবাসা, আল্লাহু আকবার, এটা যদি বাবা মা কাফের মুশরিক হয় তারপরে সন্তানের ভালোবাসা থাকে। তবে বন্ধু, এমন একটা জমানায় আমরা চলে আসছি যেই সময়টার ভিতরে আমরা আল্লাহ নবীর হাদিসের ভিতরে খেয়াল পড়ে যায়, বলে কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হবে, এমন একটা সময়, এমন একটা যুগ আসবে যখন যুবকেরা বন্ধু বান্ধবকে প্রাধান্য দিবে কিন্তু মা বাবার কথাকে প্রাধান্য দিবে না। এরকম হয় কি হয় না? মা বাবার কথা মানে না, বাবা এইদিকে যাইস না, দরকার নাই কাজ করার, তুমি বুঝো কি কর, তুমি বুঝো কি? অথচ মা এবং বাবার মাধ্যমে আব্দুল কাদের জেলানি হয়েছে, মা এবং বাবার মাধ্যমে বাইজিদ বুস্তামি হয়েছে, মা এবং বাবার মাধ্যমে তাদের দোয়ার বদৌলতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে, মা এবং বাবার দোয়ার মাধ্যমে আপনাদের অত্র এলাকার সুপরিচিত অধ্যক্ষ ইউনুস সাহেব দামাত বরকতুল আলিয়া, এই অত্র এলাকার তিনি নাকি আগের ক্যান্ডিডেট ছিলেন, এমপি নির্বাচন করেছেন, আমার খুব পরিচিত মানুষ, তার ছেলে আব্দুর রশিদ সাহেব আমার খুব বন্ধু মানুষ। তো যাই হোক, এই গহডঙ্গা মাদ্রাসা, এই যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই বাংলাদেশের যত বুজুর্গানে দিনরা আছে যাদের কথা আমরা শুনি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ, এদের ভিতরে উচ্চ তবকার উচ্চ শ্রেণীর মহা মনীষী ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই যত জবরদস্ত আল্লাহর ওলি হয়েছে সবাই কিন্তু এক নম্বরে যাদের দোয়া কাজ করেছে তা হলো মা এবং বাবা। আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা এটা আমার কোনো কারিশমা না, এটা আমার কোনো নিজের কোনো এলেমের গৌরব নাই, এটার এক নম্বরের কারণ হলো মুরব্বীদের দোয়া আর মায়ের বাবার চোখের পানি। এই জন্য আজকে যে যত বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনে যত বেশি যত কিছু হোক না কেন, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কিছু কিছু আযাব, কিছু কিছু শাস্তি, অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে আল্লাহ দেখায়া দেন। তার ভিতরে দুইটা, একটা হলো মা বাবার সাথে যদি কেউ নাফরমানি করে, তাদের সাথে বেয়াদবি করে আর মাপ না চায়, তো এই মা বাবা দুনিয়া থেকে যদি সন্তানের উপরে কষ্ট নিয়ে মারা যায়, যদি সে হাজারো মসজিদ বানায়, যদি সে হাজারো হজ করে, যদি সে হাজারো নেক আমল করে, কিন্তু মায়ের কলিজায় আঘাত দেওয়ার কারণে তার এই আমল আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। তাকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে। দুই নম্বরে যারা জুলুম করে, যারা কি করে, মাজলুমের উপরে জুলুম করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় আল্লাহ তাআলা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবে। এজন্য খুব সাবধান, যুবক বন্ধুদেরকে বলবো, সাবধান হয়ে যান, ভুলেও কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছিলাম, সূরা আসর, অনেক ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের ভিতরে 30 পারায়। এই সূরা আসর আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে। এবারে বলবেন, হুজুর তাইলে আমরাও কি ক্ষতির মধ্যে পড়ে গেলাম? রাত্র 11:30 10:30 বেশি বেজে গেছে। আমরা আল্লাহর জন্য আপনার অপেক্ষায় সন্ধ্যা থেকে অপেক্ষামান ছিলাম। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই, নবীকেও পাই নাই। কোরআনের মহাব্বতে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবীদের মুজিজা বন্ধ হয়ে গেছে। মুমিন
কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবী চলে গেছেন। যেমন মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, মুজিজা ছিল লাঠি যদি জমিনে ছেড়ে দিত তো সর্পে পরিণত হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুজিজাও বন্ধ হয়ে গেছে। এরকম করে করে সমস্ত নবীদের মুজিজাত বন্ধ হয়ে গেছে, নবীও চলে গেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবী চলে গিয়েছেন সত্য, কিন্তু নবীর মুজিজা 12,500 উপরে মুজিজা নবীজির ছিল। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কালামুল্লাহ শরীফ, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এখনো দুনিয়াতে আছে। নবীজি চলে গেছেন, কিন্তু শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ দুনিয়া এখনো রাখছে। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আমরা কোরআন পড়ি, যারা তাওরাত কিতাব পড়ে, তারা জাবুর ইনজিল অন্যান্য কিতাব যারা পড়েন, তারাও যেই ধর্ম পালন করে, আমরাও যেই ধর্ম পালন করি। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম, তারা তাদের ধর্ম পালন করে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। আপনি চিন্তা করতেছেন আমি মুসলমান, আমার ধর্ম ঠিক আছে, কাফের মুশরিকদের ধর্ম ঠিক আছে। এরকম অনেক মুসলমান চিন্তা করে না? কি বলেন? যে আমরা মুসলমান, আমরা ধর্ম পালন করি, আমাদেরটাও ঠিক। আবার হিন্দুরা যে 30,000 দেবতারে মানে, এই যে বিভিন্ন রকমের পূজা অর্চনা করে, করাও ঠিক আছে। নামাজ ভঙ্গের কারণ 19টা, ওযু ভঙ্গের কারণ 7টা, অন্যান্য রোজা ভঙ্গের কারণ রয়েছে। কিন্তু আপনার আমার ঈমান ভঙ্গের কারণও আছে না নাই? ঈমান ভঙ্গের কারণের ভিতরে 10টা কারণ ঈমান ভঙ্গের। কয়টা? ঈমান ভঙ্গের 10টা কারণের ভিতরে আমি 10টা বলে শেষ করতে পারবো না, কিছু বলে যাই। এই ঈমান ভঙ্গের কারণের ভিতরে একটা হলো শিরক। যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, যারা অনেক আল্লাহকে, অর্থাৎ তারা চিন্তা করে আমরা মুসলমান, আমরাও ঠিক আছে, ইহুদিরা তাদের ধর্ম পালন করে, তারাও ঠিক আছে। এই চিন্তা ভাবনা, এই চেতনা নিয়ে যারা চলবে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে একমাত্র ধর্ম, মনোনীত ধর্ম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে অন্য ধর্মের কোনো মূল্য নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি সংক্ষিপ্ত সময় শেষ করব। যদি আপনাদের মনোভাব ভালো থাকে তাইলে আলোচনা হবে, মনোভাব খারাপ হলে আমি ছেড়ে দিব। তবে আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে কষ্ট করে এসেছি দুই একটা আল্লাহর দ্বীনের হেদায়েতের কথা বলার জন্য। আল্লাহ আমাকে বলালে আমি বলবো, আল্লাহ তৌফিক না দিলে আমি বলতে পারবো না। যতটুকু সময় আপনারা বসবেন, মনে মনে পাক্কা নিয়ত করবেন, কোন ব্যক্তির জন্য বসি নাই, প্রধান বক্তার জন্য বসি নাই, কারো জন্য বসি নাই। আমরা বসছি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বসছি? একমাত্র আল্লাহর জন্য বসছি। যদি বসেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মুমিন, আপনি কষ্ট করে এখানে বসে আছেন, আপনার ব্যাপারে নবীজি হাদিস বলেছেন, যেই জমিনের উপরে কোরআনের আলোচনা হয়, যেই জমিনের উপরে নবীজির হাদিস সম্পর্কে আলোচনা হয়, ওই জমিনটা স্বাভাবিক কোন জমিন থাকে না। ওই জমিনের চতুর্পাশ দিয়ে আল্লাহু আকবার ইল্লা হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের এই মাহফিল প্যান্ডেলটাকে চতুর্পাশ দিয়ে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি হাদিস বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমানের ভিতরে দুর্বলতা রয়ে গেছে। আমি আপনাকে দলিল দিয়েছি মুরব্বি বাবাজি, আজকে এখানে মাহফিল চলতেছে, আগামীকাল আর হবে না। কিন্তু যতটুকু সময় বসবে, কোন বক্তার জন্য বসা নয়, বসবো আল্লাহর জন্য, কথা শুনবো আল্লাহ এবং হেদায়েতের নিয়ত নিয়ে বসি।
যে মালিক আজকে দুনিয়াতে আছি, এমন একটা দিন আসবে আমি আর থাকবো না। গত 2 দিন আগে আমার মসজিদের খুব নিকটে সামনে শামীম হোটেল, এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান আব্দুল্লাহ ভাই, উনি আমাদের এলাকায় থাকেন, মাঝে মাঝে ওখানে এরকম কাজ করেন। উনি চিনবেন শেখ আল্লাহ শামীম সাহেব, শামীম হোটেল নামে এক ভাই আছে। তার বাবা অনেক বৃদ্ধ মানুষ, তেমন একটা বয়স করো না। গত 2 দিন, গত রাতের আগের রাত্রে আল্লাহর বান্দা 12টা পর্যন্ত হোটেলের কেশিয়ারের দায়িত্ব পালন করেছেন, যেহেতু নিজেই মালিক, নিজের ছেলে মালিক। 12টার সময় দোকান বন্ধ করে গিয়েছে। ফজরের আগ মুহূর্তে আমার কাছে ফোন চলে আসছে, ইমাম সাহেব হুজুর, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। মানুষগুলো সব আশ্চর্য হয়ে গেল। এই রাতের 12টা পর্যন্ত যে লোকটা সুস্থ, কোন রোগ নাই, বাসায় চলে গেছেন। হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, এরপরে হার্ট অ্যাটাক করে ওই জায়গায় সে বডি হয়ে আজকে 2 দিন আগে যে লোকটা তরতাজা জোর মানুষ ছিল, অসুস্থ মানুষ ছিল, 2 দিন পরে সেই লোকটা এখন সে কবরে বাসিন্দা হয়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাস তো বিশ্বাস না। নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মাহফিলের প্যান্ডেলে বসে থাকবেন, আপনার মাথার উপরে, আপনার আমলনামায় আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। বলে কতক্ষণ পর্যন্ত বর্ষণ হবে? বলে যতক্ষণ পর্যন্ত আপনি দ্বীনি মারকাজের ভিতরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। এই জন্য আমার শাইখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন যে বাবা, যে লোকটা মাহফিলের উদ্দেশ্যে দ্বীনি মজলিসে বসে শেষ পর্যন্ত থাকবে, তার আমলনামায় 50 লক্ষের কম নেকি জমাই হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য দ্বীনি মজলিসে সবাই বসতে পারবে না। যাত্রা বেলায় গ্রাম অঞ্চলে দেখছি যাত্রা হয় রাত 4টার সময়, নর্তকী নাচে 4টার সময়। কোন লোক আজ পর্যন্ত বললো না হুজুর, যে যাত্রাপালার লোকেদের বললো না যে গান বন্ধ করো, গান আর শুনবো না, এখন ঘুমাইতে যাও। ফজরের যখন অক্ত হয় আমরা নামাজ পড়ে বের হই, আর দেখি ওই নর্তকীর নাচ শুনে অনেক যুবকের সাথে সাথে আপনারা না, আপনারা ভালো মানুষ, কিন্তু আপনাদের বয়সের অনেক মানুষেরাও দেখি গানের পালা থেকে আসে। আসে না? নাই? মাহফিলে একটু সময় বেশি হলে কি হয়, কত শুরু হয়ে যায়, কাম খাই খালি অস্করিয়ে যায়, কাম কি আছে। আমি ওই পর্যন্ত যাবো না। আমি আমার যতটুকু আলোচনার মূল সারমর্ম এটা টেনে আমি ইনশাআল্লাহ করার করবো। তবে আপনাদেরকে প্রথমে আলোচনার শুরুতে বলছিলাম, ওঠা বসা করবেন না। যারা বসবেন বসবেন, একজন মানুষ থাকলেও আমার যতটুকু আলোচনা ওই পর্যন্ত করবো। কারণ আমি কথা বলতেছি আল্লাহর জন্য, আমি এখানে কন্ট্যাক্ট করে আসে নাই। আমি আল্লাহর জন্য কিছু কথা হেদায়েতের নিয়তে বলবো এবং শুনবো, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে গলা গলি ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবের এক পাদ্রীর কাছে গিয়েছিলাম। ওই পাদ্রী আমাকে অনেক কথা বলেছেন, তাওরাতের অনেক দামি দামি কথাগুলো আমাকে শুনিয়েছেন। নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ওমর আপনার সামনে সেই কথাগুলো পেশ করতে চাই। ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা বলার পর নবীজি চেহারা মোবারক মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। নবীজি চুপ হয়ে গেছে, কোনো কথা বলেন না। ওমর ইবনুল খাত্তাব টের পেয়েছেন হয়তোবা নবী, হয়তোবা সে কষ্ট পেয়েছেন, আমার কথাগুলো সে শুনতে রাজি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরেকজন সাহাবী পাশে বসা, ডাক দিয়ে বলতেছে, ওমর, হে ওমর, তুমি চুপ করো। তুমি কি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাও নাই? নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেছে, অর্থাৎ তোমার প্রস্তাব সে শুনতে রাজি না। তুমি আর তার সামনে এই কথা বলো না।
এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওমর, যেই ওমর ইসলাম কবুল করার পর রাঙা তরবারি হাতে নিয়ে বলেছে, এতদিন ইসলাম প্রচার হয়েছে গোপনে, আজকে আমি ওমর যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকে থেকে ইসলামের দাওয়াত হবে ওপরে। নারায়ে তাকবীর। যে আমিরুল মুমিনিন হযরত ওমর যুদ্ধের জন্য মুসলমান সেনাপতিকে খুতবারত অবস্থায় হাজার আল্লাহু আকবার 7 মাইল অথবা কম বেশি অনেক দূর থেকে মিম্বারে খুতবারত অবস্থায় বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। অথচ যে ওমর যে জায়গায় বসে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া সেনাপতি, পাহাড়ের দিকে তাকাও, কারণ শত্রুরা উৎপত্তি আছে তোমাদেরকে গুপ্তচর ভাবে গুপ্ত ভাবে পিছন থেকে তোমাদের উপরে হামলা করবে। অথচ অনেক দূর মাইল, অনেক দূর থেকে, আল্লাহু আকবার, অনেক মাইল দূর থেকে বলেছেন, ইয়া সারিয়াতুল জাবাল। আল্লাহ তাআলা সেই আওয়াজ, ওমরের আওয়াজ সারিয়ার কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর কি জানে? বলে তার শাসনামলে রাজ্যের ভিতরে কে কি স্বপ্ন দেখে সেটা ওমর জানে। কে জানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেছেন নবীজির কাছে এরকম হাদিয়ার মাল এসেছে, খেজুর এসেছে। নবীজি যখন সবাইকে দান করতেছেন, নবীজি দান করার পর নবীজি হাদিয়া বন্টন করতেছেন। বন্টনের ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার হাতে নবীজি একটা খেজুর দিয়েছেন। তো একটা খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। পরের দিন সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে হাদিয়ার মাল চলে এসেছে। হাদিয়ার মাল বন্টন করতে গিয়ে সবাইকে বন্টন করতেছেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা খেজুর তুলে দিয়েছে। কয়টা খেজুর দিয়েছে? একটা। আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে আমি আরজি পেশ করতেছি, আমাকে মেহেরবানি করে আরেকটা খেজুর দাও। বলতেছে, হে আলী, যেখানে তোমাকে নবীজি হাদিয়ার খেজুর একটা দিয়েছেন, সেখানে আমি ওমর তোমাকে দুটো দিতে পারি না। কত বড় উচ্চতর কার! আমার পরে যদি কেউ নবী হতো, সে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবীজির নিজের জবানে, পবিত্র জবানের কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্নের ব্যাখ্যা ওমর দিয়ে দিয়েছেন। সে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ঘটনা আমরা অনেক কাল থেকে শুনে আসতেছি, আমরা শুনতেছি। কিন্তু ওমর অর্ধ জাহানের খলিফা ছিল। ওমর সারা পৃথিবীর রাজত্ব করেছেন, অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। রাতের আধারে যে ওমর পাড়ায় মহল্লায় গোপনে গুপ্তচর বসে মহল্লায় মহল্লায় গিয়ে দেখতেন, সেই মহল্লার ভিতরে আল্লাহু আকবার, তার রাজ্যের ভিতরে এক মহিলা বকরি পালন করে, বকরি পালায়, তার বকরি পালন করে তার দুধ বিক্রি করে। মা এবং মেয়ে দুইজনে করে কথা বলতেছে। মা বলতেছে, মেয়ে, বকরির দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দিও, যাতে এই পানির কারণে বকরির দুধ বেশি বিক্রি করে বেশি টাকা অর্জন করা যায়। মা বলতেছে, মা এটা কেমন কথা বললেন? আপনি কি জানেন এই রাজ্যের শাসনকর্তা কে? বলে, কে? সে তো ওমর। বলে, যে ওমরকে ইবলিশ পর্যন্ত ভয় পায়, আপনি কিভাবে এই পরামর্শ করতেছেন? বলতেছেন, এই রাতের গভীরে কেউ শুনবে না। এই কথা বলার পর
মা মেয়ে কথা বলতেছে, কিন্তু আল্লাহর কুদরতি খেলা। আল্লাহ তাআলা ওই মুহূর্তে ওই মহিলার ওই ঘরের জুটুরির পার্শ্ববর্তী হযরত ওমরকে পৌঁছে দিয়েছেন, দাঁড় করায় দিয়েছে। ওমর কানে শুনতেছেন, মা বলতেছে আপনি ওমরকে ভয় করেন। বুঝলাম ওমর হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখবেন না, কিন্তু আল্লাহ তাআলা আইনুল্লাহ, যে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন, শোনেন, যদি ওমর নাও দেখে কিন্তু আসল মালিক আল্লাহ সব দেখতেছে। মায়ের ইমানের সামনে মেয়ের ইমান কি মজবুত না দুর্বল? কি বলেন? মায়ের ইমানের সামনে মেয়ের ইমান মজবুত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি লম্বা ঘটনা দিয়ে যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তাওরাত কিতাবের কিছু মূল ঘটনা শোনাতে চাইলেন, তিনি যখন নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেছে দেখতে পাইলেন, তারপরে বলতেছেন, আব্দুল্লাহ নামক সাহাবী ওই মজলিসে ছিল, তিনি বলতেছেন ওমর চুপ করার বলার দরকার নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে আর কোনো কথা বলবো না। নবীজি আপনি যে কোরআন নিয়ে এসেছেন, আমি এই কোরআনের উপরে আমি পরিপূর্ণ ঈমান এনেছি। নবীজি আপনি যে হাদিসের বয়ান করেছেন, আমি পরিপূর্ণ আপনার হাদিসের অনুসরণ করি। নবী আমি আপনাকে শ্রেষ্ঠ নবী হিসেবে জানি, আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আনিত দ্বীনের উপরে আমি ওমর পরিপূর্ণ ঈমানের সাথে মজবুত আছি। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার মলিন ছাপ দূর হয়ে গেছে। তিনি বলতেছেন, হে ওমর, এবার তুমি শোনো, আমি ফখর করে অহংকার করে বলতেছি না। তোমরা যারা দুনিয়াতে এখন বর্তমানে যারা রয়েছো, তোমরা আমি নবীর অংশে এসেছো। ভালোভাবে বুঝবেন, এটা বোঝার জিনিস, এটা আকীদার বিষয়। অনেক সময় আমরা ইহুদি খ্রিস্টানদের, অন্য ধর্মাবলম্বীদের ভালো কাজ দেখে আমরা মনে করি হেরাও মঙ্গলাকে জান্নাতে যাইব। কি বলেন? এরকম চিন্তা চেতনা করি কি করি না? এটা মোটেও বিশ্বাস করা যাবে না। তাহলে ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ ইমান এক সংখ্যা। ইমান কি সংখ্যা? একের পারে শূন্য দিলে কি হয়? 10, আরেকটা শূন্য দিলে 100 হয়। কিন্তু যদি আপনার ইমানই না থাকে, তাইলে আপনি যত ভালো কাজ করেন, যত শূন্য বাড়ান, তাহলে কি আপনার সংখ্যার আপনি ঠিক বলতে পারবেন? কেন বলবেন না? বলে এক না থাকলে তো আপনার 0 0 0 0 0। তাহলে ইমান হলো 1 নম্বর সংখ্যা। দৌলত ইমান আছে তো আমলের দাম আছে। ইমান আছে তো নামাজ পড়লে সওয়াব হবে। ইমান আছে তো দান করলে সওয়াব হবে। ইমান আছে তো রোজা রাখলে সওয়াব হবে। ইমান আছে তো আপনার হজ করলে সওয়াব হবে। কিন্তু আপনার যদি ইমানই না থাকে, তাইলে আপনার আমলের কোনো মূল্য নাই। আল্লাহ কোরআনের ভিতরে হাজারো বার, শতবার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনন্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, অনন্য নবীদের উম্মতদেরকে তাদের নাম ধরে, বংশ ধরে, গোত্র ধরে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনাকে, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। এজন্য সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছে। আপনারা এই দেশের এই এলাকার মানুষ আমার উদাহরণটা খুব ভালো বুঝবেন। বলে আপনি বরফ খণ্ড চিনেন কি চিনেন না? যে বরফ কক্সিনের ভিতরে বরফের খণ্ড দিয়ে তারপরে মাছগুলোর প্যাকেট করে আমাদের ঢাকা শহরে এবং বাহিরে পাঠিয়ে দেন। বলে এই বরফ খণ্ড, এইটা যদি আপনি কাজে লাগান, তাইলে আপনার কাজে আসবে। যদি এইটাকে আপনি খালি মাঠের ভিতরে, খালি জমিনের উপরে, এরকম এই টেবিলের উপরে যদি বরফ খণ্ড রেখে দেন, আপনি এইটাকে কাজে না লাগাইলে, এইটা যদি আপনি কাজে না লাগান, তাইলে আপনার এই বরফ খণ্ডটা গলতে থাকবে কি থাকবে না? একটা সময় সে পানির সাথে বিলীন হয়ে যাবে। বলে মানুষের জীবনটা হলো বরফ খণ্ডের ন্যায়।
সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা মুসলমান হয়ে কবরে আসো, তোমরা মুমিন হয়ে কবরে আসো। তোমরা যদি মুমিন হয়ে মুসলমান হয়ে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয় কেউ কবরে এসো না। এবার আপনি বলবেন, হুজুর আমরা তো মুসলমানের সন্তান, আমাদের বাপ দাদা মুসলমান, সবাই আমরা মুসলমান, আমাদের আবার মুসলমান হওয়ার দরকার আছে। হ্যাঁ, আমাদের মুসলমান হওয়ার দরকার আছে। সিরাতে সুরাতে লেনদেন, কথাবার্তা, ওঠা বসা, মুআমালাত, মুআশারাত, চলাফেরা, সর্বক্ষেত্রে যদি আপনারা আমার নবীজির সুন্নাত, তরিকা, সাহাবায়ে কেরামদের নমুনা না পাওয়া যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, মুমিন সময় অনেক দাম। সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলে মুমিন আপনারা আমার এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আখিরাত কামাই করার জন্য। যারা দুনিয়ার হায়াতটাকে আখিরাতের কাজে ব্যবহার করবে, একটা ছেলে বহির্বিশ্বে যায়, সে বিদেশে যে দুইজন একই বিমানে একই ফ্লাইটে গেছে, দুইজন ব্যক্তি একই দেশে, যেমন ইতালি কুয়েতে গেছে অথবা সৌদি আরব গেছে, এই দুই ব্যক্তির ভিতরে একজন সে 8 ঘন্টার পাশাপাশি আরো 4 ঘন্টা সময় লাগায়, আরো 4 ঘন্টা কি করে সময়কে ব্যবহার করে। কারণ কি? তার উদ্দেশ্য হলো সে ওই জায়গায় কষ্ট করবে, ভোগ করবে কোথায়? আমাদের বাংলাদেশে, নিজের দেশে, নিজের গন্তব্যে। এই জন্য সে চিন্তা করে না আমি সময়টাকে হেলায় ঢেলায় নষ্ট করবো না, আমি 5 বছর 10 বছর 7 বছর কম বেশি সময়টাকে নিয়ে আসছি, এই সময়টার ভিতরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি গ্রামে একটা বাড়ি বানাবো, সেখানে আমি একটা গাড়ি বানাবো, এরকম আমি ব্যবসা বাণিজ্য করবো। অনেক স্বপ্ন নিয়ে তারা বিদেশে কষ্ট মেহনত করে, আর একটা ছেলে একদিন কাজ করে 9 দিন, আর বাকি 6 দিন সে ঘুমায়। এই দুইটা লোক একই সময় বিদেশে গিয়েছে। যে লোকটা ঠিকভাবে কাজ করেছে, সেই এলাকায় এসে বাড়ি করেছে, বিল্ডিং করেছে, মসজিদ মাদ্রাসা দান করেছে, এই লোকটার অবস্থা। আর যে লোকটা ঠিকভাবে কামাই রোজগার করে নাই, তার অবস্থা কি এক হতে পারে? বলেন, কেন হবে না? সে বাংলাদেশে এসে আফসোস করে, আরে আমাকে বাড়ি গাড়ি করলো, আমি কিছুই করতে পারলাম না। তখন জ্ঞানী লোকটা বলে, হে বোকা, এখন আফসোস করলে লাভ হবে কি? তুমিও যে এলাকায় ছিলে, তুমিও যে রাষ্ট্রে গেছো, ও একই এলাকায় গিয়েছে, ওই জায়গায় সময়টাকে কাজে লাগাইছে, এই জন্য আজকে আনন্দ করতেছে। তুমি ঠিকভাবে কামাই না করার কারণে আজকে তুমি আফসোস করো, কিন্তু এই আফসোসে কোনো লাভ হবে না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার সব মানুষ গতির মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ তাআলা 4টা গুণের বয়ান করছেন। কয় গুণ? কয় গুণ? জোরে বলেন, জোরে বলেন, কয় গুণ? 4 গুণের কথা আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন। প্রথমে আল্লাহ বলছেন সমস্ত মানুষ গতির মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনছে, 1 নম্বরের গুণ যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলা হয়? বলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে। আমার সুস্থতার মালিকটাও হলো আল্লাহ তাআলা, আমার অসুস্থতার মালিকটাও কে? আল্লাহ তাআলা। এজন্য আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার অসুস্থতার মালিক আল্লাহ। আমার সচ্ছলতার মালিকটা কে? আমার অসচ্ছলতার মালিকটাও কে? আমার ধনী হওয়ার মালিক আল্লাহ, গরিব হওয়ার মালিকটাও কে? সবকিছু আল্লাহর তরফ থেকে। সবকিছু কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। অনেকে চিন্তা করে যে হুজুর নামাজ কালাম করি, দিনই কাজ করি, মসজিদ মাদ্রাসায় দানও করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের টাকা পয়সা দেয় না। কি দেয় না? এক লোক রাস্তায় হাঁটতে আছে, তো হাঁটার পথে সে মনে মনে খুব চিন্তাশীল,
কারণ চিন্তা করতে করতে একটা সময় সে কল্পনা করে, আল্লাহ যদি 1 লাখ টাকা পাইতাম, কয় লাখ? 1 লাখ টাকা পাইতাম, তাইলে 50,000 মসজিদে দিতাম আর 50,000 নিজ প্রয়োজনে খরচ করতো। এই বলে আর হাঁটে। কিছুক্ষণ যাওয়ার পর চিন্তা করে, টাকা তো আর পাই না, যাও আল্লাহ, নাউজুবিল্লাহ, তোমার যদি বিশ্বাস না হয় তোমার 50,000 তুমি রাখো, বাকি আমার 50,000 আবার দিয়ে দাও। এরকম লোক আছে না নাই? নামাজ কালাম পড়লেই দিন মাই নেই, এবার কয় না মুসলে লাভ হইলে কি, জমিন ওবারে না, ফসল ওবারে না, আগে আরো ভালো ছিলাম, এখন তো নামাজ কালাম পড়লে আরো সাইডে গেছে। আল্লাহ পরীক্ষা না নিয়ে আপনাকে জান্নাত দিবে? এত সহজ। এই ঠান্ডার ভিতরে আপনি কষ্ট করতেছেন, আপনারও তো বাড়িতে বিদেশি কম্বল আছে, আপনারও বাড়িতে ল্যাপটপ আছে, আপনিও এখন নাক টাইনে ঘুমানোর যে মজা এটা বুঝেন, কিন্তু তারপরেও যে আপনি ঠান্ডায় রেক্সিনের উপরে বসে আছেন, এটা কার জন্য বসে আছেন? কিন্তু যারা আসে নাই, বসে নাই, আবার দূরে ওই আডে আর খালি না, বক্তার বয়ানে একটু ভাব পাইতেছে, আডে আর খালি এই কথা কয়, কিন্তু সে এই চিন্তা করে না যে কথা যতটুকু বলতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, ঠিক না ভাই? তো আপনি এখানে বসছেন, এই মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিছেন কি নাই? হ্যাঁ, নিছে কি নাই? কেমন পরীক্ষা নিছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? আসহাবে সুফফা, হ্যাঁ, যাদের ঘর বাড়ি কিছু নাই, মসজিদে নববীর বারান্দার একটা স্থানে যারা বসে থাকতো, যদি কোনো খাবিয়ে আসতো তাইলে খাইতো, নাইলে না খেয়ে কাটাইতো। এই আবু হুরায়রা, হ্যাঁ, যাকে আল্লাহ রসুল এই খুনিয়াতি নাম দিয়েছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, জলিলুল কদর সাহাবী, সেই আবু হুরায়রা পেটের ক্ষুধা যন্ত্রণায় রাস্তার পাশে শুয়ে আছে। তো মানুষ মনে করছে তার মির্গি ব্যারাম হয়েছে। কি ভাবছে? তো মির্গি ব্যারাম হয়েছে। তো মির্গি ব্যারাম করলে কি করে? জুতা, প্লাস্টিকের চামড়ার জুতা। তো এইটা ভাবিয়ে তারা এটা করা শুরু করছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই, আমার মির্গি ব্যারাম হয় নাই, আর আমার ওই রোগের কারণে আমি এরকম শুয়ে আছি না। বলে, অনেক সময় হয়ে গেছে, অনেক অক্ত আমি না খেয়ে আছি, মাজার টাইট করে যে দাঁড়াবো ওই শক্তিটুকু আমার শরীরে নাই। অথচ সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক ওয়াকিয়া, যে ঘটনা আছে, যে জিন্দিগিটা নবীজির কাছে থেকে সারা জিন্দিগি ভর হাদিসের খেদমত করে গেছেন। সমস্ত উলামায়ে কেরাম যে হাদিস পড়ে আজকে বড় মুফতি, মুহাদ্দিস, মাওলানা যাহা কিছু হয় তার হাদিস সবাই পড়েছেন। অথচ সে এত গরিব সাহাবী ছিলেন, আসহাবে সুফফার একজন অন্যতম সদস্য ছিল। ঘটনাক্রমে পেটে ক্ষুধার কারণে তিনি রাস্তার পাশে শুয়ে আছেন, মানে দাঁড়ায় আছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। তো আবু বকর এসে সালাম দিলেন। তৎকালীন সময় আরবীরা কিন্তু মেহমানদারিতে খুব তারা আত্মীয় পরণ। তো তার ঘরে কোনো খাবার ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাম গ্রহণ করে চলে গেলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে গেলেন। কেউ তাকে মেহমান হিসাবে নিতে চাইল না, কারণ যারা নিবে তাদের ঘরেও কি নাই, খানার ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, এসে বললেন, হে আবু হুরায়রা, কি হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই পথ দিয়ে গিয়েছেন, তিনি আমার সালাম গ্রহণ করেছেন, মনে হয় তার ঘরে কোনো খাবারের আয়োজন নাই, তিনি চলে গেলেন, আমাকে নিলেন না। এরপর অন্যান্য সাহাবায়ে কেরাম চলে গেছেন, তারাও নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। নবীজি বললেন, হে আবু হুরায়রা, তুমি আমার সাথে চলো, দেখি আল্লাহর তরফ থেকে কোনো খানা দানার ব্যবস্থা হয় কিনা। নবীজি যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, ঘর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে এক পেয়ালা দুধ এসেছে, আপনি ইচ্ছা করলে পালন এটা খেয়ে নিতে পারেন। আল্লাহ রাসূল যখন এই সংবাদ শুনলেন, শোনার পর বলতেছে, ঠিক আছে, দুধ ওখানে রেখে দাও। হে আবু হুরায়রা, তুমি চলে যাও আহলে সুফফার ভিতরে আমার যে সমস্ত আল্লাহু আকবার সাহাবীরা রয়েছে তাদের সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। দুধ কয় বেলা? এক পেয়ালা। সদস্য কয়জন?
50 থেকে 52 জন সদস্য। কয়জন? দুধ কয় বেলা? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, যাও আলে সুফার সকল সদস্যদেরকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, মনে মনে ভাবতেছে, যখন শুনলাম এক বেলা দুধ আসছে মনটা ভরে গেল। কিন্তু নবীজি 52 জনকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে, মনে হয় আমার বাকি নাও জুটতে, এক পেয়ালা দুধ এক চুমুক করে খাইলে কি। যাই হোক, নবীর নির্দেশ, এখানে ইখতিলাফ করার মতানৈক্য করার কোনো সুযোগ নাই। যাই যা হওয়ার হবে। আহলে সুফার সদস্যদেরকে 50 কম বেশি সাহাবায়ে কেরামদেরকে, গরিব সাহাবীদেরকে নিয়ে আসা হলো। সবাইকে এরকম লাইন দিয়ে বসার জন্য বলা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, বিসমিল্লাহর সাথে এক পেয়ালা দুধ সবাইকে পান করতে বলো। কি করো? এবার তো মনে করেন ফটকার অবস্থা, কারণ যে বন্টন করে আগে খায় না পরে খায়? হ্যাঁ, জবাব আগে খায় না পরে খায়? নবীজি আমার হাতে দুধের পেয়ালা দিয়ে দিচ্ছেন এবং বলছেন সবাইকে খাওয়াও। মনে হয় আমার ভাগ্যে জুটবে না, যাই হওয়ার হবে। নবীর আদেশ পালন করতে হবে, কোনো মতানৈক্য করা যাবে না। যাও বিসমিল্লাহ সহকারে খাওয়া শুরু করো। একের পর এক সবাই বিসমিল্লাহর সাথে খাইতে খাইতে তৃপ্তি সহকারে সবাই খেয়েছে। শেষবারে নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু হুরায়রা, তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃপ্তি সহকারে পান করেছেন, নবীজি পান করেছেন, কিন্তু যেমন দুধ তেমন ছিল, এক চিমটিও কমতি হয় না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का कम है। ए আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ওই আল্লাহ আমার আপনার আছে, এখনো আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে। ঈমান আনার ক্ষেত্রে কখনো মুমিন আপনার বিপদ আসবে, কখনো জানমালের ক্ষয়ক্ষতি হবে, কখনো আপনার মালের ক্ষতি হবে, আল্লাহর বন্ধু আপনি হবেন। আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিছেন, আপনাকে কি নিবেন এটা কেমনে মনে করেন? আল্লাহ সবার পরীক্ষা নেবেন। এই জন্য আল্লাহর যত প্রিয় বান্দা হয় তার পরীক্ষা তত বেশি হয়। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনো, দুই নম্বর আমিলুস সালিহাত, আমলে সলেহ করা লাগবে। আমলে সলের ভিতরে ফরজগুলোকে সঠিকভাবে আমল করা লাগবে। বলে 5 ওয়াক্ত নামাজ, আজকে মসজিদ খালি মুসলমানরা খাইতেছে আজগালি, কথা ঠিক না ঠিক? এত সুন্দর মসজিদ বানানো হয়েছে, এত সুন্দর পরিবেশ করা হয়েছে, কিন্তু এই মসজিদে খোরাক হলো মুসল্লি। খোরাক কি? মুসল্লি। মসজিদ আল্লাহর ঘর, হাদা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নবী বলেছেন, যারা আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একটা মাহল বানিয়ে দিবে। আপনারা এই মসজিদ বানিয়েছেন, এর বিনিময়ে আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতুন ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদেরকে জান্নাতের ঘর বানায় দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। তাই এই মসজিদ বানানো, মসজিদ সুন্দর হয়েছে। মসজিদের খোরাক, মসজিদের খুঁটি হলো মুসল্লি। মসজিদের খুঁটি কি? মুসল্লি। আজকে এখানে আপনারা ওয়াজ শুনেছেন 12টা 1টা পর্যন্ত, কিন্তু কালকে সকালবেলা ফজরের নামাজ পড়ার নিয়ত নেই। তাইলে আপনার ফজরের নামাজ যদি আপনি না পড়েন, তাইলে আপনি আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যেই লোকটা ফজরের নামাজ পড়িয়া কাজের জন্য বের হয়, নবীজি বলছে সে যেন ঈমানি পতাকা নিয়ে বের হয়। ঈমানি পতাকা নিয়ে বের হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ঈমানি পতাকা নিয়ে বের হয়। এবার আপনার প্রশ্ন, হুজুর যারা ফজরের নামাজ পড়ে না এখন কেমন? হ্যাঁ, তাদের ব্যাপারে নবীজি বলছেন
যারা ফজরের নামাজ না পড়ে বের হয় তারা শয়তানের পতাকা নিয়ে বের হয়। দুনিয়াতে যারা নামাজ না পড়িয়া কবরে যাবে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কোন মেয়ে লোক পুরুষের জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে। হে আল্লাহর মুমিন, দুনিয়া কষ্টের জায়গা। আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। এ বান্দা কষ্টের পরই স্বস্তির ব্যবস্থা। এ বান্দা দুনিয়া একটু কষ্ট করো, আমি মাওলা তোমার জন্য যে জান্নাত বানাইছি এই জান্নাতটার একটা ইটা হবে স্বর্ণের, আর একটা ইটা হবে রূপার। সুবহানাল্লাহ বলেন। একটা ইটা কিসের? আপনাকে এই এলাকায় যদি একটা ইটা স্বর্ণের কেউ থাকে, হে কেমন ধনী হইব? হ্যাঁ, একটা ইটার মূল্য, একটা ইটার ওয়েট কত? 2.5 কেজি। 2.5 কেজি বা 3 কেজি ওজনের যদি একটা ইটার মতো স্বর্ণের টুকরো তার কাছে থাকে, হে কেমন ধনী? হ্যাঁ, রাস্তা দিয়ে আপনাকে মুরব্বী সরেন, মরমে আয় বরমে আয়। এখন তো এমন এক যুগ চলে আসছে যেখানে মুরব্বীদের কোনো তাজিম নাই। মুরব্বীদের কি নাই? মুরব্বীদের শ্রদ্ধা নাই। এখন মুরব্বীদেরকে দেখলে বর্তমান জমানার যুবকরা সাইড দিতেও চায় না, সালাম তো দূরের কথা। অথচ দুনিয়ার ভিতরে সবচাইতে বড় দোয়া হলো সালাম। বড় দোয়া কি? সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক। এই 6টা হকের ভিতরে একটা হক হলো মুসলমান যখন দেখা হবে তখন কি করবে? মুসলমান যখন দেখা হবে তখন কি দিবে? আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম পরে কথা। লাগবে বিভিন্ন সভা সমাবেশে, হ্যাঁ, বড় বড় নেতারা ওইটা কথাবার্তা কই, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ম এটা না। আগে আপনি সালাম দেন, তারপর আপনার বক্তৃতা শুরু করেন। এটা হলো সুন্নাত, এটা নবীজির শিক্ষা। আসসালামু ক্বাবলাল কালাম। নবীজি বলছেন আগে সালাম দাও পরে কথা বলো। আগে সালাম দাও। আমরা বেয়াই বাড়িতে যাই না, মেয়ের শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর, বেয়াই কেমন আছেন, বেয়াই কেমন আছেন, আসসালামু আলাইকুম। না, আপনি কোন মুসলমানের ঘরে প্রবেশের আগে সালাম দিবেন। আগে কি সুন্নাত নিয়ম কি? কোন মুমিনের বাসায় যখন যাবে আগে সালাম দিবে, এটা সুন্নাত তরিকা। একজন মুসলমান অসুস্থ হলে তার সহযোগিতা করা, বিপদে পড়লে তাকে সাধ্য অনুযায়ী তার চেষ্টা করা। শুধু টাকা দিয়েই খেদমত না, একরাম শুধু টাকার মাধ্যমেই হয় না। রাত 1টার সময় একটা লোক অসুস্থ হয়ে গেছে, তাকে খুলনা মেডিকেলে নিতে হবে। এখন ওই ঘরের ভিতরে একজন পুরুষ বা ওই বাড়ির ভিতরে একজন পুরুষ, তাকে নেওয়ার ব্যবস্থা নাই। আপনি শুনছেন রাত 1টার সময় টেলিফোন আসছে যে অমুক বাড়ির অমুক মুরব্বী অসুস্থ হয়ে পড়েছে, তো আপনার জিম্মাদারি হলো মুসলমানের হক হিসাবে তার পাশে দাঁড়িয়ে তাকে ওই রাত 12টা 1টার সময় তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা। যদি নিয়ে যান লাভ কি হবে আপনার? হ্যাঁ, ফেরেশতারা বলে তোমার চলা বরকতময়, তোমার বলা বরকতময়, তুমি তোমার বাড়িটা জান্নাতের ভিতরে বানায় নিলে। সুবহানাল্লাহ বলো। আজকে আমরা মনে করি যে তাহাজ্জুদ পড়লে বা বেশি বেশি দান করলে বা হজ করলে এটাই মনে হয় সবের কাজ, আর কোনো সবের কাজ নাই। সবের কাজ সব জায়গায়। আপনি বাজারে আসছেন, দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। নিকৃষ্টতম জায়গা কোনটা? হ্যাঁ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে প্রিয় স্থানের নাম কি? মসজিদ। আর নিকৃষ্টতম জায়গার নাম কি? বাজার। মানুষ কোন জায়গায় বেশি যায়? কে বাসায় বাজারে বেশি যায়? আপনার তো বেশি আসার কথা ছিল কোথায়? মসজিদে, উত্তম জায়গায়, কিন্তু বাজারে যান কেন? হ্যাঁ, বাজারে এই হাদিস বলার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে মনে করেন একটা মন দুর্বলতা চলে আসছে। এখন কেউ বাজারে যায়। নবীজি যখন বলছেন দুনিয়ার নিকৃষ্টতম জায়গা হলো কি? বাজার, তো সাহাবায়ে কেরাম বাজারে যাওয়া বন্ধ করে। বাজার তো প্রয়োজনে যেতে হবে, কি বলেন? তো নবীজির কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে। আরে আমরা মোট বাজারে কেউ যায় না, আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, মা বোনরা, এটা খাবার দাবারের জন্য তো বাজারে যাওয়ার প্রয়োজন, তো এখন কি করার আছে? নবীজি বললেন, হ্যাঁ, বাজারে ঢোকার সময় একটা দোয়া আছে। কি আছে মুরব্বি? একটা দোয়া আছে।
আমি আমার আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসতেছি, ওটাও ঠিক করি না, দোয়া শেষ করে যাবো ইনশাআল্লাহ। তো যে কথাটা বললাম, বলে কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্তত পক্ষে এতটুকু দোয়া যদি কেউ পড়ে বাজারে ঢুকে, তো তার আমলনামায় কম পক্ষে 10 লক্ষের বেশি নেকি জমা হয়ে যাবে। নিকৃষ্ট তোমার জায়গায় গেল, যদি আমার প্রয়োজন শেষ করে আমি চলে আসবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কি। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, 5 টাকার চা আর এই গরম পানি আর কি ওই পান, এগুলো খায় আর রাত 8টা পর্যন্ত ওই যে ওই গল্প গুজবে সময় নষ্ট করে, আর গিবাদ যা আছে এটা গিবাদ বানাই ভাবে। কি বলেন? গিবাদ আছে না নাই বাজারে বাজারে? হ্যাঁ, অমুক হুজুর ভালো না, অমুক মুসল্লি ভালো না, অমুক দল ভালো না, অমুক তমুক ভালো না। এই যে মানুষের অন্যায় করলাম, মানুষের গিবাদ করলাম, আপনি জানেন গিবাদ কত বড় মারাত্মক ক্ষতির বিষয়? বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে, হ্যাঁ, আরেকজন ইমাম ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বখিল লোক। কি লোক? বখিল লোক। বখিল বুঝেন না? কিপটে মানুষ। তো এই কথা বলার পরে আশেপাশে যারা ছিল তারা বলে কত বড় আসপার্দা একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, 4 জন ইমামের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইমাম, এবং সে অনেক বড় ব্যবসায়ী ছিলেন এবং অনেক বড় দানবীর ছিলেন, কিন্তু তাকে বকিল বললেন, কেমন কথা? সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বকিল বলছে, তখন বলে এই রাগ কইরো না, আগে আমার কথার ভেদ বুঝো, হাকিকত বুঝো, তারপরে রাগ করো। তারপরে কি করো? রাগ করো। বলে সেটা কিভাবে? বলে আমি এই জন্য বলেছি, আমার যতদিন পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক আমি জানি, দেখি, বুঝি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 40 বছর পর্যন্ত ফজর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এবং তিনি গোটা জিন্দেগিতে ইসলামের খেদমতে তিনি নিয়োজিত রেখেছেন। এত বড় একজন আবেদ, এত বড় একজন আল্লাহর খাঁটি আল্লাহওয়ালা ইমামে আজম, যার উপাধি যিনি সাহাবায়ে কেরামদেরকে পেয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের পরের যুগে আসছেন। আল্লাহু আকবার। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহু আকবার বড় বড় নেকির পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, তার নেকির পাল্লায় অনেক ওজনে ভারী হয়ে যাবে। কিন্তু আমার জীবনে আমি কোনদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারো গীবত করতে শুনি না। যদি সে কারো গীবত করত, তাইলে তার এই পাহাড় স্তূপ পরিমাণ নেকি কিছু অংশ কি যার নামে গীবত করছে তার আমলনামায় চলে যাইত। এই জন্য বলছি বখিল, আসলে সে অশ্বিন কালেও বখিল না। এই নিয়তে বলছি যে সে কারো গীবত কোনদিন করে না। এ মুমিন মুসলমান ভাই, দুনিয়া একবার সুবহানাল্লাহ বললে আমরা জানি, আমরা শুনেছি উলামায়ে কেরামদের জবান থেকে, জান্নাতে আল্লাহ তাআলা একটা ফলদার ছায়াদার বৃক্ষ বানায় দিবেন। 500 বছর দৌড়ে ওই ছায়াকে অতিক্রম করতে পারবে না। হে মুমিন, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর আফসোস করলেও লাভ হবে না। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নেই ববে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সময়টা দিয়েছেন, এই সময়ের মূল্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবেন, হে মুমিন, তোমাকে আমি 40 বছর 80 বছরে একটা হায়াত দিয়ে পাঠিয়েছিলাম। তুমি দুনিয়ায় থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার। মাগরিবের পরে যদি 100 বার সুবহানাল্লাহ বলতা, 100 গোলাম আজাদের সওয়াব তোমার নেকের পাল্লায় ওজন হয়ে যাইত। তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ বলতা, মেয়ে লোক হোক অথবা পুরুষ হোক, যে বা যারাই পড়বে মাগরিবের পর 100 বার আলহামদুলিল্লাহ এই তাসবিহ আদায় করার কারণে তার আমলনামায় 100 ঘোড়া
আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, বান্দা তুমি ইচ্ছা করলে এই নেকির মাধ্যমে আমার আজকের এই ময়দানে নেকির পাল্লাটা তোমার ওজনে ভারী হয়ে যাইতো। হে বান্দা, মাগরিবের পর ফজরের পর 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহ এই জিকির যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করে, তার আমলনামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এবারে আপনি বলবেন হুজুর এই সওয়াবের কথা আপনারা বলতেছেন, এত সওয়াবের প্রয়োজন কি? হে আল্লাহর বান্দা, সওয়াবের প্রয়োজন আছে। আল্লাহর বান্দা আমরা হলাম আল্লাহর গোলাম। মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে আখিরাতের কামাই করে নেওয়ার জন্য। এখানে যে যেই পরিমাণ মেহনত করবে আখিরাতে সে সেই পরিমাণ ভোগ করবে। এই জন্য আসুন খাস দিলে তওবা করিয়া দোয়ার জন্য সামনে বাড়ি, আমরা দোয়ার জন্য অগ্রসর হই। আর মনে মনে চিন্তা করেন, ওরে মন, এই ময়দানে যাদেরকে নিয়ে আমরা মাহফিল শুনছিলাম, অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন একটা সময় আসবে মন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে গেলে কোনোদিন আর আসবো না। আল্লাহ বলেছেন মুমিন ঈমান আনার পরে নেক আমল করো। নেক আমল করতে গিয়ে এই পরিমাণ কষ্ট আসবে, নেক আমল করতে গিয়ে কষ্ট। ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উযু বানাইতে কষ্ট আছে না নাই? এই কষ্ট বান্দা তুমি করো। এই কষ্ট করতে তোমার যে শ্রম, তোমার যে শরীরের ভিতরে যে মেহনত লাগে, যেই কষ্ট হয়, এই কষ্টের জন্য তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তুমি যখন টুপিওয়ালাদের সাথে, ইসলামপন্থীদের সাথে ঘুরছো, তখন সমাজের ভিতরে একদল লোক তোমার দিকে তাকায়, ওই দেখো না টুপিওয়ালারা যায়, এগো দ্বারা কিছু হবে না। অথচ যেই কথা বলে সেও কিন্তু কালেমাওয়ালা মুসলমান। আছে না নাই? যে আপনাকে টুপিওয়ালা দেখে তার শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, এই লোকটা মৃত্যুর পরে আল্লাহু আকবার মসজিদের খাটিয়ায় চড়াইয়া তাকে যখন মসজিদের এই মাঠে নিয়ে আসা হয়, তখন আল্লাহু আকবার ইমাম সাহেব হুজুর মুদ্দারের সামনে দাঁড়ায় বলে, তোমাদের কোনো দাবি থাকলে ছাইরা দাও। আমার আল্লাহ আসমান থেকে বলে, আমার বান্দা দুনিয়ায় কি করছে না করছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার আমার সিনা লাগায় দিয়েছে। হে যুবক, তুমি কি কাজ করো? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে হাত কথা বলবে। কি কথা বলবে? কিয়ামতের ময়দানে আপনার হাত আল্লাহর সামনে কথা বলবে। এই হাত দ্বারা আপনি কোন পথে হাতকে ব্যবহার করছেন, এই হাত দ্বারা আপনি কত অন্যায় করছেন, অবিচার জুলুম নির্যাতন করছেন, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর জুলুম দ্বারা পাও বোঝানো হয়েছে, এই পা আপনার আমার বিরুদ্ধে মাওলার সামনে সাক্ষী দিবে। যেদিন সূর্য তার সম্পূর্ণ তাপ সারিয়া দিবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে। আল্লাহু আকবার, মানুষগুলো তার নিজ নিজ গুনাহের কারণে কেউ ঘামের ভিতরে এরকম পায়ের গোড়ালি পর্যন্ত ঘামের সাগরে দাঁড়ায় থাকবে, মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলো কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ওগো নবীজি তখন কি লজ্জা লাগবে না? আমার নবী বলে, হে আয়েশা, কিয়ামতের ময়দান এমন এক কঠিন ভয়ানক ময়দান, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, কোনো মানুষ কারো দিকে তাকানোর খেয়াল থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে? ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, সন্তান দৌড়ে মায়ের কাছে যাবে, ওগো মা
আমি তোমার সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহ কামাই করে আজকে জাহান্নামের আসামি হয়ে গেছি রে মা। আজকে মা তুমি যদি আমাকে একটু নেকি দাও, আমি এই নেকি পূরণ করিয়া তাইলে আমি জান্নাতে যেতে পারব। তখন মা বলবে সকান সকা দুরহা, দুনিয়ায় আমার বিয়ে হয়েছিল, আমার সন্তান ছিল, এই কথা তো আমার মনে পড়ে না। কতটা ভয়ানক অবস্থা হইলে মা তার সন্তানকে ভুলে যায়। আজকে দুনিয়ায় দেখি বাবা যদি রাগ করে, মা পিছনের দরজা দিয়ে সন্তানকে খানা খাওয়ায় আছে না না। সবাই ফালাইয়া দিলেও মা সন্তানকে ফালায় না। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আপনার আমার মা ছোটবেলায় আল্লাহু আকবার শীতের রাত্রিতে অনেক ঘরের ভিতরে ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো ব্যবস্থা নাই। একের পর এক ছোট বাচ্চা পেশাব করতে করতে একের পর এক খাতা ভিজায় নষ্ট কইরা ফেলাইছে। শেষ পর্যন্ত মা তাকে দেখে আর কোনো অবশিষ্ট শুকনো কাপড় নাই। তখন মা চিন্তা করি, এই ঠান্ডার ভিতরে আমার বাচ্চারা ঠান্ডা লাগলে অসুস্থ হইয়া যাবে। তখন মা কলিজার টুকরা সন্তানকে বুকের ভিতরে আগলাইয়া রাখে, কয়লা গরম করিয়া তারপর সন্তানকে গরম সেক দেয়। অর্থাৎ নিচে এরকম খাটের নিচে চোখের নিচে গরম আগুন রাখে যাতে সন্তান একটু আরাম পায়। ওই মায় অনেকের দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আজকে সেই মায়ের জন্য কান্না করার বন্ধু সময় নাও। এই জন্য কামা তারি নতুদান, যেমন কর্ম তেমন ফল। হে বৃদ্ধ বাবাজি, আপনার ধমনীর ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবার জন্য দান সৎকার করিয়া যান। ওই কিয়ামতের ময়দানে সেই মা ও সন্তানকে চিনবে না, মানুষগুলো সব উলঙ্গ থাকবে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যার যার গুনাহ অনুযায়ী তার ওই পরিমাণ আল্লাহ তাআলা তার সাথে আচরণ করবে। কারো কারো গুনাহের কারণে কিয়ামতের ময়দানে ঘাম হাঁটু বরাবর পরিমাণ ঘামের সাগরে দাঁড়ায়া থাকবে, আবার কেউ কোমর বরাবর ঘামের সাগরে দাঁড়ায়া থাকবে, আবার কেউ সিনা বরাবর ঘামের সাগরে দাঁড়ায়া থাকবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে নহর জারি হইয়া যাবে। কেউ আল্লাহর সামনে বলতে সাহস পাবে না যে মাবুদ গো, আপনি বিচার কাজ শুরু করেন। সমস্ত উম্মতরা পাগল পারা হয়ে যাবে। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে, আদম সফিউল্লাহ আদি পিতা, আব্বা জান, আপনি আজকে আল্লাহর কাছে বলেন, এই উত্তপ্ত জমিনে আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আল্লাহকে বিচার কাজ শুরু করতে বলেন। এই কথা বলার পর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলবেন, আমি তো বলতে পারবো না, কারণ আমি জান্নাতের ভিতরে একটা ভুল করিয়া বলাইছিলাম, জানি না আমার কি অবস্থা হবে। সমস্ত নবীরা প্রত্যাখ্যান করবে, সবাই যার যার নিজের ওজর পেশ করবে। শেষ পর্যন্ত আমার আপনার নবী উম্মতের কান্ডারি তার কাছে যখন যাবে, নবী আমার সিজদায় পড়িয়া যাবে আর বলবে, আল্লাহু আকবার, আল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু করুন। তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে দোস্ত, দুনিয়ায় আমি সমস্ত নবীদেরকে একটা পাওয়ার দিয়েছিলাম, স্পেশাল দোয়া। সবাই তার নিজ নিজ দোয়া দুনিয়ায় ব্যয় করেছেন, খরচ করেছেন। দোস্ত, আপনি এই দোয়াটা রিজার্ভ রাখা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে আপনার ওই দোয়ার ফসল। দোস্ত, আপনাকে আজকে আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না, আপনি মাথা উঠান, এরপরে বিচার কাজ শুরু করা হবে। হে আব্দুল্লাহ, হে নবীর উম্মতের দল, এজন্য নবীর সুন্নতকে ভালোবাসো। খানা খাওয়ার সময় দস্তারখানা বিছায় খানা খাইও, ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঘরে প্রবেশ করিও। মা বোনদেরকে বলবো, যখন খানা
পাকানো শুরু করেন, বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। কোন কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ বললেন। হে ব্যবসায়ী ভাই, আপনার ব্যবসায় যতটুকু আল্লাহ লাভবান করেন, ওই ব্যবসার ভিতরে আপনি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ বললেন। হে কৃষক, আল্লাহু আকবার, চাষাবাদী আমার কৃষক ভাই, আল্লাহ আপনার জমিনে যতটুকু ফসল আল্লাহ আপনাকে দিয়েছেন, ফসল পাই আপনি শুকরিয়া আদায় করেন। হে মাছ চাষি ভাই, আপনার চাষির ভিতরে আপনার ব্যবসায় আল্লাহ যতটুকু পরিমাণ আল্লাহ তাআলা বরকত দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যারা আমার যেই বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে